বিধ্বস্ত অবস্থায় ব্লগটা স্টার্ট করলাম। এই যে দিদি আছে, বৌদি আছে, এই যে ভাগ্নি, এই যে আর পেছনে দাদা আর ভাগনা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলো, আমরা সত্যি দার্জিলিং যাচ্ছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:19। আমরা এখন গাড়ি করে যাচ্ছি দার্জিলিং। চলো একবারে হঠাৎ প্রোগ্রাম। হ্যাঁ, হঠাৎ, একদমই হঠাৎ প্রোগ্রাম। কাল রাত্রিবেলায় প্ল্যান হলো। তো দার্জিলিং যেহেতু আর বেশি প্ল্যানের দরকার পড়ে না, হঠাৎ করে প্ল্যান করা হলো। চলো। হ্যালো এভরিওয়ান, আমি ধৃতি। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমাদেরকে দেখতে বুঝতেই পারছো যে একদম পাগলা পাগলি অবস্থায় ভিডিওটা স্টার্ট করেছি। আর ভীষণ ভালো আছি আমিও। আর হঠাৎ করেই কালকে রাত্রিবেলা প্ল্যান হলো যে চলো দার্জিলিং যাওয়া যাক। তো কবে যাওয়া যাক, শুভ কাজে দেরি করতে নেই, কালকেই যাওয়া যাক, এরকম একটা ব্যাপার। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে আমরা একটা গাড়ি বুক করেছিলাম শিলিগুড়ি থেকে। আমরা ফার্স্টে কুচবিহার থেকে শিলিগুড়ি ট্রেনে করে এসেছিলাম। তারপরে সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিই। তো সেখান থেকে আমরা রওনা দিই। আর মাঝখানে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছিল, আর সেখানে কিন্তু আমরা প্রচুর মোমো খেয়েছিলাম। মানে একটা দোকান ছিল, সেই দোকানের মোমোগুলো এত টেস্টি ছিল খেতে, মানে বিশাল সুন্দর আর কি। তো আমরা আর মিস না করে অনেকগুলো মোমো খেয়েছিলাম। আর ড্রাইভার দাদারাও সেখানে একটু টিফিন করে নিচ্ছিল। তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন বেরোলাম রাত্রিবেলা ডিনার করতে। কোথায় যাবো জানি না, তো চলো দেখি কোথায় যাই। আর এখানে কী কী করবো তাও জানি না। ধরছি মেলের রাস্তাটা। আমরা কয়েকটা দোকান দেখলাম, কিন্তু তার মধ্যে আমাদের এই দোকানটাই ভালো লাগলো, কারণ এটাই আমাদের মনে হলো যে খাওয়ার জন্য উপযুক্ত। আর সত্যি কথা বলতে কি, আমার চুকুটার কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। ওর খাওয়া দাওয়ার খুব একটু প্রবলেমই হচ্ছিল, কারণ বুঝতে পারছো এতটুকু একটা বাচ্চাকে নিয়ে আমরা পাহাড়ি এলাকায় ঠান্ডার মধ্যে এসেছি। ভীষণ খারাপ লাগছে। আর যাই হোক, ও কিন্তু এখনও পর্যন্ত মানে সুস্থ আছে। আর আশা করছি ও ভালোই থাকবে। ও কিন্তু ভীষণ এনজয় করছে, এটাই সবথেকে বড় কথা। খাওয়া প্রায় শেষই হয়ে গেল। সত্যি পিঠের খুব কষ্ট হচ্ছে এই ঠান্ডার মধ্যে, আর খেতে পারছে না কিছুই। যাই হোক, ওর জন্য গরম জল দেওয়া হলো। আর আমাদেরকে কালো থালা দিয়ে বসা রাখছে, কখন দিবে জানি না কেউ কিছুই। কি গুড্ডু, কেমন লাগতেছে? কেসে লাগা? মজাক কেসে লাগা? কি অবস্থা? এরা তো পুরো তুমি খাওয়া চলছে, মাছ, ডিম, এদিকে পনির, আর পুচকির জন্য ডিমের অর্ডার দেওয়া হলো। কি অবস্থা! অ্যাকচুয়ালি ওরা অর্ডার করেছিল ভাতের থালি, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। আর আমাদের বিরিয়ানিটা অনেক দেরি করে দিচ্ছিল বলে আমাদের ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছিলো ওদের খাওয়া শেষ আর আমাদের এখনও দিলই না, কখন খাবো, কখন কি করব। টেস্ট হয় নাই? বিরিয়ানি টেস্টটা কিন্তু মোটামুটি ছিল, খুব একটা বেশি ভালো ছিল না, আর খারাপও ছিল না, মোটামুটি একটা ছিল আর কি। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে, আর চলে আসলাম একটা দোকানে। এখানে কিন্তু অনেক রকমের জিনিসই ছিল। আর আমি এখানে দেখছিলাম এই আয়না আর চিরুনিগুলো, বেশ ইউনিক লাগছিল আমার দেখে। এক একটার দাম বলছিল, মানে সেটটার দাম বলছিল 400 কি 300 এরকম সামথিং ছিল, আমার মনে নেই, ঠিক মনে পড়ছে না আর কি। এই সময় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তাই না? তারপরে কিন্তু আমি এখানে এই যে দেখতে পাচ্ছ বুদ্ধর একটা পট ঝোলানো আছে দার্জিলিং লেখা, আমি কিন্তু এরকম নিয়ে নিয়েছিলাম। আমরা যখন রাস্তায় গাড়িতে করে আসছিলাম, মানে দার্জিলিং ঢুকছিলাম আর কি, সেই বাজারে কিন্তু আমি দেখেছিলাম এই পটগুলো ঝোলানো। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি একটা দেখলেই কিনে নেব, তো সেটাই আমি করলাম। আজকের মতো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে একটু বাজার ঘোরাঘুরি করে আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম। আর কালকে সকালে আমরা আর কয়েকটা জায়গায় ঘুরতে যাব, যদিও কিন্তু এটা আমার ফার্স্ট নয়, আমি কিন্তু দার্জিলিংয়ে আগেও এসেছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।